পওহারী বাবার কথা ছোটোবেলায় অনেকবার শুনেছি আমার দাদুর কাছে। দাদু এই গল্পটা আমাকে খুব বলতেন, দিদাও বলতেন। তখন থেকেই আমি পওহারী বাবার কথা জানি এবং আমারও ওনাকে খুব ভালো লাগতো। তো পওহারী বাবা ছিলেন ঊনবিংশ শতকে, তিনি ভারতের একজন আধ্যাত্মিক গুরু ছিলেন, যার সঙ্গে স্বামীজির দেখা হয়েছিল। এবং পওহারী বাবার কাছে শ্রীরামকৃষ্ণর একটা ছবি থাকতো সবসময়। জানি না তিনি শ্রীরামকৃষ্ণের কথা কোথায় শুনেছিলেন বা কোথা থেকে ছবি পেয়েছিলেন, সেসব আমি জানি না, কিন্তু থাকতো, এখনও আছে সেখানে। গাজীপুরে আশ্রমে এখনও ঠাকুরের ছবি আছে, স্বামীজির ছবি আছে। তো পওহারী বাবা 1798 সালে জন্মগ্রহণ করেন বেনারসের কাছে গুজি গ্রামে বা জৌনপুরে। অনেকে মনে করেন জৌনপুর তার জন্মস্থান। পওহারী বাবার আসল নাম ছিল হরভজন। ছোটোবেলায় বসন্ত রোগের আক্রমণে তার একটি চোখ নষ্ট হয়ে যায়, তাই তিনি ছিলেন একচক্ষু। তিনি মূলত হঠযোগের সিদ্ধ ছিলেন। পওহারী বাবার পিতা মাতাও শৈশবেই মারা যান। তারা শৈশবে শরীর ত্যাগ করেন। তখন তিনি থাকতে শুরু করেন তার পিতৃব্য সাথে, কাকার সাথে। গাজীপুরে তার কাকা থাকতেন এবং সেখানে তার কাকার একটি মন্দির ছিল, সেখানে নারায়ণের পুজো করতেন তিনি। পরবর্তীকালে পওহারী বাবা এই নারায়ণের পুজো করতেন এবং তার ভাইও মন্দিরের দেখাশোনা করতেন। কারণ পওহারী বাবা তখন সাধনা এমনভাবে তিনি থাকতেন যা তার পক্ষে আর সব কিছু দেখাশোনা করা সম্ভব হতো না। তো পওহারী বাবার ইষ্টদেব ছিলেন শ্রীরামচন্দ্র। তিনি রামের সবসময় পুজো করতেন, তার অনুধ্যান করতেন, স্মৃতি অনুধ্যান করতেন এবং তিনি বেনারসে একজন যোগীর কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন। আর গুজরাটের গিরনার পর্বতে তিনি দীক্ষা নিয়েছিলেন। গুজরাটে যে গিরনার পর্বতে প্রচুর সিদ্ধ যোগীর বাস এবং এখনও অনেক ভাগ্যবান ব্যক্তি তাদের সাক্ষাৎ দর্শন লাভ করেন। তো তেমনই একজন কোনো সিদ্ধ গুরুর থেকে তিনি যোগ শিক্ষার দীক্ষা নিয়েছিলেন। এবং পওহারী বাবা প্রথম জীবনে অনেক ভ্রমণও করেছেন। তিনি আমাদের পশ্চিমবঙ্গেও ছিলেন কিছুদিন, মুর্শিদাবাদে, এবং আরও কোথাও ছিলেন, হয়তো সব তো আর জানা যায় না। এবং দক্ষিণ ভারতেও তিনি অনেক ভ্রমণ করেছেন। তো পওহারী বাবা যে তার গাজীপুরে যেখানে থাকতেন, তিনি মাটির তলায় একটা ঘর করেছিলেন, গুহার মতো করে, সেখানে তিনি থাকতেন এবং বেশিরভাগ সময় তিনি ওই ঘরে তিনি সমাধিতে থাকতেন। তো দিনের পর দিন তিনি সমাধির মধ্যে থাকতেন, আর যখন সমাধি থেকে তিনি উঠতেন তখন ঠাকুরকে ভোগ দিতেন, নিজেই রান্না করে ঠাকুরকে ভোগ দিতেন এবং সেই ভোগ পরে সবাইকে খাওয়াতেন। সমস্ত যারা সাধু সন্ন্যাসী বা যারা সাধারণ মানুষ, প্রত্যেককে ভোগ দেওয়ার পর তিনি আবার ঠাকুরের আরাধনা করতেন। রাত্রিবেলায় তিনি এইভাবে ভান্ডারা দিতেন। এবং তিনি যখন সমাধিতে থাকতেন তখন তার ভাই দেখাশোনা করতেন মন্দিরের দেখাশোনা করতেন, ঠাকুরকে ভোগ দিতেন। এবং অনেক মানুষ আসতো যারা পওহারী বাবার কথা শুনে, অনেকে দূর দূরান্ত থেকে তাকে দেখতে আসতো, কিন্তু তিনি কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না, কারণ বেশিরভাগ সময় তিনি ওই সমাধি অবস্থায় থাকতেন। এবং যদি তিনি উঠেও থাকতেন তাও দেখা করতেন না, কিন্তু প্রয়োজন বুঝে কারোর সাথে তিনি দু একটি কথা বলতেন, তাও বন্ধ দরজার ভেতর থেকে, মানে তাকে সাক্ষাৎ দেখা যেত না। তো
পওহারি বাবার নাম কেন পওহারি বাবা হলো, কারণ তিনি এই যে দিনের পর দিন না খেয়ে থাকতেন। অনেকে মনে করতে যে তিনি হাওয়া খেয়ে থাকেন, আর হাওয়ার তো আর এক নাম পবন, তাই তার নাম পওহারি বাবা। বা অনেকে মনে করতে তিনি পাতা খেয়ে থাকেন। তিনি বেল পাতা বেটে বা নিম পাতা বা লঙ্কা খেয়ে থাকতেন, কখনো কখনো দুধ, শুধু দুধ খেয়ে থাকতেন। মানে তার একটা এমন সিদ্ধাই ছিল যে তিনি না খেয়েও থাকতে পারতেন। তার জন্য মানে তার শরীর ধারণ করার জন্য তাকে কোনো রকম খাবার গ্রহণ করতে হতো না। তো হেন পওহারি বাবা কাছে অনেক লোক আসতো এবং তারা তার এই ঘরের সামনে নানান রকম শস্য রেখে যেত, সবজি, শস্য, মাখন, এইগুলো দিয়ে তিনি যখন উঠতেন এগুলো দিয়ে তিনি অনেক সময় ভোগ রান্না করতেন বা তার ভাই করতেন। তিনি না উঠলে তার কনিষ্ঠ ভাই এগুলো দেখাশোনা করতেন। পওহারি বাবার কাছে ঠাকুরের ছবি থাকতো এবং পওহারি বাবা সম্পর্কে অনেক গল্পও শোনা যায়, যেগুলো বেশিরভাগই সত্য। যেমন একবার এক চোর এসে তার আশ্রমে সব কিছু নিয়ে যায়। রাত্রিবেলা চোর চুরি করতে ঢোকে, কিন্তু চোর হঠাৎ ভয় পেয়ে সব জিনিসপত্র রেখে পালিয়ে যায়, কারণ ততক্ষণে তার ধারণা হয়েছে যে পওহারি বাবা উঠে পড়েছেন। এবং পওহারি বাবা দেখছেন যে চোর পালাচ্ছে, তখন চোরের পেছন পেছন ও ছুটছে, পওহারি বাবাও ছুটতে থাকেন। তারপর চোর তখন কী করলো, যখন দেখলো যে এবার ধরাই তো পড়ে গেছি, তখন ওই সব জিনিসপত্র রেখে দিয়ে পালাতে পালাতে লাগলো। তো পওহারি বাবা সেই জিনিসপত্র নিয়ে আবার চোরের পিছু পিছু ধাওয়া করে চোরকে এসে বললেন যে এগুলো তো তোমার জিনিসই, তুমি বেঁধে ছেদে সব ব্যবস্থা করে নিয়েছো, এগুলো নিয়ে যাও। চোর পওহারি বাবার ব্যবহারে এত মুগ্ধ হলো যে ওর জীবন দর্শনটাই বদলে গেল। ও সেই চোরও পরে সন্ন্যাসীতে পরিণত হলো এবং পওহারি বাবার সেবকে পরিণত হলো। তা অনেকে মনে করেন যে শ্রীরামচন্দ্রই চোরকে বাধা দিয়েছিলেন, শ্রীরামচন্দ্র শরীর ধারণ করে চোরকে বাধা দিয়েছিলেন এই কাজ থেকে বিরত হওয়ার জন্য। তো পওহারি বাবাও বলেছিলেন যে এই চোরটি ভাগ্যবান, কারণ সে সাক্ষাৎ শ্রী রঘুবীরের দর্শন পেয়েছে। তো এই গল্পটা আমি ছোটোবেলায় অনেকবার দাদুর কাছে শুনতাম। এই একই রকমই গল্প আছে সন্তু তুলসী দাসের জীবনেও এরকম গল্প আছে। তো যাই হোক, দাদু বলতেন আরও একটা কারণে, কারণ দাদু ছিলেন সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের শিষ্য এবং ঠাকুরের সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের সাথে এমন একজন ছিলেন যিনি এই পওহারি বাবার মতোই এরকম মাটির তলায় একটা গুপ্ত সাধন কক্ষ করে থাকতেন এবং মাঝে মাঝে উঠতেন। আমি ঠিক জানি না অত বেশি তিনি আধ্যাত্মিক গুণ সম্পন্ন ছিলেন কি না, কিন্তু হ্যাঁ কিছু তো ছিলেন। আমি এখন তো আর দাদু নেই, নাহলে হয়তো তার সম্পর্কে আরও কিছু তথ্য জানা যেত। তো দাদু হয়তো সেই ভেবেই আমাকে বলতেন, এই গল্পটা বারবারই বলতেন। তো পওহারি বাবার কথা আমি প্রথম দাদু দিদার কাছেই শুনি। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার যে স্বামীজি পওহারি বাবাকে খুব শ্রদ্ধা করতেন। শুধু তাই নয়, স্বামীজি ভেবেছিলেন যে পওহারি বাবার থেকে তিনি আবারও দীক্ষা নেবেন, যোগ শাস্ত্রে দীক্ষা নেবেন। ওই 1890 ওই সময় তিনি ওই দিকে ঘুরতে গেছিলেন, ভ্রমণে যখন তিনি পরিব্রাজক জীবনযাপন করছেন, তখন উত্তর ভারত ওদিকটা তিনি ছিলেন ওই জায়গায়, এবং তিনি গাজীপুরে পওহারি বাবার কথা শুনে তিনি তাকে দেখতে যান, তার সঙ্গে আলোচনা হয় এবং স্বামীজিকে পওহারি বাবারও খুব ভালো লাগে এবং স্বামীজি ভেবেছিলেন যে পওহারি বাবার থেকে যোগে দীক্ষা নেবেন। কিন্তু স্বামীজি যতবার ভেবেছেন যে দীক্ষা নেবেন বা পরের দিন যেই তিনি দীক্ষা নেবেন, তিনি যেতে পারেননি, কারণ তিনি স্বপ্ন দেখতেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে বারণ করছেন। বারবার দেখতে থাকেন এটা, যতদিন তিনি ভেবেছেন যে পওহারি বাবার সঙ্গে দেখা করবেন, তার থেকে দীক্ষা নেবেন, ততদিনই তিনি দেখতেন যে শ্রীরামকৃষ্ণ তার সামনে এসে দাঁড়িয়েছেন। তো
যখন তিনি স্বামীজি যখন মন থেকে এই সংকল্প ত্যাগ করেন যে পওহারি বাবার থেকে তিনি দীক্ষা নেবেন না, তারপর থেকে তিনি আর ঠাকুরের দর্শন পাননি, অন্তত এইভাবে তো পাননি। কারণ এই স্বামীজি বুঝতে পারলেন যে ঠাকুরের পছন্দ নয় যে তার প্রিয় শিষ্য নরেন আবার কারো কাছ থেকে দীক্ষা নেন। যদিও ঠাকুরের অনেক গুরু ছিল, অনেকগুলো আমরা পড়েছি, যেমন ভৈরবী যোগেশ্বরী ছিলেন, তোতাপুরী ছিলেন, সন্তু গোবিন্দ দাস ফকির যে সুফি সাধনা করেছিলেন ঠাকুরকে দিয়ে, গোবিন্দ দাস ছিলেন। কিন্তু ঠাকুরের ইচ্ছা নেয় যে নরেন আরও কারো কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। আর ঠাকুরের এরকম বারংবার দর্শন লাভের পর স্বামীজি তখন পওহারি বাবার থেকে দীক্ষা নেওয়ার যে সংকল্প ছিল তা ত্যাগ করেন। হ্যাঁ, এই গল্পটাও আমি শুনতাম আমার দাদুর কাছে। তো এই বারবার এই গল্পগুলো শুনতে শুনতে মানে ছোটোবেলা থেকে আমার খুব ভালো লাগা তৈরি হয়ে গেছিলো, যার জন্য পরে বড় হয়েও আমি সাধু সন্তদের জীবনী পড়তে খুব ভালোবাসি, চেষ্টা করি খুঁজে বার করার। তো যাই হোক, পওহারি বাবা 1798 থেকে 1898 পর্যন্ত এই 100 বছর ছিলেন। তিনি গিরনারে থেকেই দীক্ষা লাভ করেছিলেন, তবে পরবর্তীকালে তিনি আর কোথাও ভ্রমণ করেননি। তিনি ওই গাজীপুরেই থাকতেন। রাত্রির বেলা আগে তিনি রাত্রিরে উঠে নদীর তীরে গিয়ে ধ্যান জপ করতেন, কিন্তু পরের দিকে তিনি আর তা করতেন না। কারণ পরের দিকে তিনি বেশিরভাগ সময় তিনি তার নিচে মাটির নিচে যে সাধন কক্ষ ছিল সেখানেই তিনি ওই গুপ্ত কক্ষেই তিনি বেশিরভাগ সময় থাকতেন সমাধিতে। আর যখন উঠতেন ঠাকুরের আরতি করতেন, ওই সময়টা যজ্ঞ করতেন, তাই ধোঁয়া দেখে মানুষ বুঝতে পারত যে ওই পওহারি বাবা সমাধি ভঙ্গ হয়েছে। তো পওহারি বাবার শেষের দিকে তিনি নিজেকে আত্মাহুতি দিয়েছিলেন আগুনে। তার আগে তিনি সমস্ত কিছু ব্যবস্থা করিয়ে নিয়েছিলেন, যে আগুন লাগিয়ে সেই আসনে বসে তিনি শরীর ত্যাগ করেন। কারণ তিনি কেন আগুন আগে লাগিয়েছিলেন সে সম্পর্কে বলা যায় যে তিনি এটা ঠিক আত্মহত্যা নয়, আসলে তিনি মানুষকে বিরক্ত করতে চাইতেন না। তিনি দেহ ত্যাগ করলে, যে শরীর ত্যাগ করলে কিছুদিন পর বাতাসে একটা গন্ধ আসবে, মানুষের বিরক্তির কারণ হবে, আবার মানুষকে খুঁজে বার করতে হবে কী হয়েছে, তারপর তার শরীর সৎকার করতে হবে। তো তিনি মানুষকে নানাভাবে এইসব ঝামেলার মধ্যে তিনি ফেলতে চাননি। তিনি মানুষকে রিলিফ করার জন্যই তিনি নিজেই আগুন লাগিয়ে শরীর যেখানে বসে সাধনা করার সময় তিনি আগুন লাগিয়ে সেই আসনে বসে তিনি শরীর ত্যাগ করেন। যোগ সাধনার মাধ্যমে তিনি শরীর ত্যাগ করেন এবং তার সেই যে শরীরটা পুড়ে যায়, নিজের সৎকার তিনি নিজেই করেছিলেন। এবং সেই বাতাসে সেই ধোঁয়ার দেখতে পেয়ে বা মানুষ প্রথমে বুঝতে ভাবে যে পওহারি বাবা সমাধি ভগ্ন হয়েছে, কিন্তু পরে তারা যখন বুঝতে পারলো যে পওহারি বাবা নিজেকে আগুনে আত্মবিসর্জন দিয়েছেন এবং তাদের সমস্ত রকম কর্ম থেকে, সমস্ত রকম ঝামেলা থেকে মুক্তি দিয়ে গেছেন। তো পওহারি বাবার মন্দিরে গাজীপুরে এখনও ঠাকুর এবং স্বামীজির ছবি আছে। ঠাকুরের ছবি তিনি রাখতেন এবং অনেকে পওহারি বাবার থেকেই ঠাকুরের কথা জানতে পারতেন। যারা ঠাকুর সম্পর্কে অনুসন্ধান করতেন অনেকেই পওহারি বাবার কাছে এসে ঠাকুরের সম্পর্কে জেনেছেন, তারপর আবার ঠাকুরের সাথে দেখা করতে গেছেন। পওহারি বাবা এবং স্বামীজির কথা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ঠাকুর, মা, স্বামীজি, জয়।